linear transformation chapter এর আন্ডারে লেখো linear mapping লেখো let v and w capital V and capital W capital V and capital W শুভদীপ নেটের কি সমস্যা হচ্ছে তোমার না মোটামুটি কাজ চলে যাবে ঠিক আছে লেখো let V and W be vector space be two vector space let V and W সৃজিতা তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি সৃজিতা হচ্ছে না আমি এই প্রথম মোবাইল ডেটাতে ক্লাস করাচ্ছি লেখো V and W be two vector spaces over the same field F লেখো B vector spaces over the same field F কমাতে লেখো দেখো ফিল্ড হচ্ছে রিং ফিল্ডের ফিল্ডটা পড়াইনি ওখানে বুঝতে পারবে ফিল্ড রিয়াল নাম্বারে ফিল্ড হয় কমপ্লেক্স নাম্বারে ফিল্ড হয় ম্যাট্রিক্সে ফিল্ড হয় এখানে ফিল্ড মানে যে সি যে কনস্ট্যান্ট টার্মটা আসবে ভেক্টর স্পেসের ওই সিটা ভির যে সি মানে একটা ভেক্টর স্পেসের জন্য কনস্ট্যান্ট নাম তো থাকে স্কেলার নাম্বার সেই সিটা যদি রিয়াল নাম্বার হয় ডব্লিউর সি ও তোমার রিয়াল নাম্বার হবে এটুকুই জন্য বলছে সেম ফিল্ড এফ ফুল স্টপ দিয়ে লেখো এ ম্যাপিং T map V to W is said to be a linear mapping লেখো or linear transformation if লেখো if it satisfied the following condition if it satisfy the following condition কি following condition T of alpha plus beta equal to T alpha plus T beta for all alpha comma beta belongs to কত V এটা এক নম্বরে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে দুয়ে লেখো T of C alpha equal to CT of alpha for all C belongs to F আর alpha belongs to কত V এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে যায় কোনো একটা ম্যাপিং এর আন্ডারে তাহলে ওই ম্যাপিংটাকে বলবো আমি হচ্ছে লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন একটু স্টার দিয়ে লেখো দিস টু কন্ডিশন ক্যান বি replaced by the single condition these two condition can be replaced by the single conditionটা কি T of A alpha plus B beta A of T alpha যেমন ভেক্টর স্পেসে ছিল B of T beta for all alpha beta belongs to V আর A B ফিল্ডের এলিমেন্ট এটা আরেকটা স্টার দিয়ে লেখো বা নোট দিয়ে লেখো এ লিনিয়ার ম্যাপিং টি ম্যাপ বুঝিয়ে দিচ্ছি এ লিনিয়ার ম্যাপিং লেখো টি ম্যাপ ভি টু ডব্লিউ লেখো ইজ অলসো এ হোমোমরফিজম ওখানে পড়েছিলাম ইজ অলসো এফ অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এফ আলফা প্লাস এফ বিটা ছিল ওখানে লেখো ইজ অলসো এ হোমোমরফিজম of V to W কি বলেছি দেখো একটা ম্যাপিং মুছি দেখো একটা ম্যাপিং তোমাকে দিয়েছি T ম্যাপ V to W নিশ্চয়ই ডোমেন সেট আর কোডোমেন সেট এখন
যদি কোনোভাবে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট দুটো করে এলিমেন্ট তোলো, এটার সাথে আরবিট্রারি দুটো এলিমেন্ট তোলো, দুটো আরবিট্রারি এলিমেন্ট, অবশ্যই এগুলো ভেক্টর ফর্ম, যদি R3 থাকে তাহলে দুটো ভেক্টরের যোগ হবে। তো আলফা বিটা ভ্যালু বের করে ফেলো। আলফা টি অফ আলফা প্লাস বিটার ভ্যালু কি করে পাবে? ম্যাপিং বলেছে, তার মানে টি ইজ কি ডিফাইন, টি ডিফাইন দিয়ে দেবে, টিটা কি সেটা তোমাকে অঙ্কতে দিয়ে দেবে। তো ইজিলি তুমি টি অফ আলফা বিটা ভ্যালু বের করতে পারবে। এই টি আলফা বিটার ভ্যালুটা যদি ইন্ডিভিজুয়ালি টি আলফা আর ইন্ডিভিজুয়ালি টি বিটার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য যে দুটো কন্ডিশন লাগে তার একটা কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। আবার টি অফ, যেমন ভেক্টর স্পেসে করেছিলে টি অফ সি আলফা, এটাও যদি সি অফ টি আলফার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বলবে হ্যাঁ টিটা লিনিয়ার ম্যাপিং এর আন্ডারে আছে। আমি একটা ছোট্ট করে এক্সাম্পল নিয়ে নিই। লেখো লেখো লেট টি ম্যাপ, লেখো লেট টি ম্যাপ R3 টু R3, ডোমেনও যা নিয়েছি, কো ডোমেনও তাই নিয়েছি। লেখো বি ডিফাইন্ড বাই, বি ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে প্রথম থেকে বলেছি। লিন ম্যাপিং মানে অলওয়েজ ফাংশন ভ্যালু কত সেটুকু দিয়ে দেবে। টি অফ x1 x2 x3, কেন এমনটুকু করলাম? কারণ টি অফ আলফা নেয়, আমাদের যখন থাকে এফ ম্যাপিং তখন আমরা এফ এক্স নিই, তাহলে এখানে যেহেতু টি আছে তাহলে টি অফ আলফা নেবে। এই আলফাটা কত? যেখানে হচ্ছে আলফা মানে x1 x2 x3 একটা ভেক্টর ফর্ম নিয়েছি, ওরা ডিফাইন করেছে টি অফ x1 x2 x3 ডিফাইন দিয়েছে, সেটা কত? x1 x2 আর নাকি 0 দিয়েছে। কেন এরকম দিয়েছে? দিতে বাধ্য, কারণ কোডোমেন সেটও R3 হয়ে বসে আছে, অতএব এইরকম ফর্মে থাকবে। যদি R2 থাকতো তখন এখানে দুটো পয়েন্ট দিয়ে থাকতো। তো ম্যাপিংটা এটা দিয়েছে। তো এই ম্যাপিংটা, আচ্ছা, ফর অল x1 x2 x3 বিলংস টু R3, এটা চাইলে তুমি এটাকে এভাবে ডিফাইন করতে পারতে, টি আলফা ইকুয়াল টু x1 x2 x1 x2 0 where আলফা ইকুয়াল টু x1 x2 x3। তো আলটিমেট হচ্ছে তাহলে ম্যাপিং দেওয়া আছে এটা, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং দেখাতে হবে। তো আমাদের কাজ কি থাকবে? দুটো ভেক্টর ডোমেন সেট থেকে আরবিট্রারিলি তোলো। লেখো লেট আলফা সমান x1 x2 x3 এও বিলংস টু R3, এটা কিন্তু চাইলে ডোমেন সেটের R3, এটা কিন্তু তোমার বোঝার জন্য, বাট সব বোঝো, এগুলো জানো সব ডোমেন সেটের। আর বিটা এ নিলে y1 y2 y3 এও বিলংস টু R3, এও ডোমেন সেটের এলিমেন্ট। এখন দেখো আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করে ফেলি। নাও আলফা প্লাস বিটা হলে x1 প্লাস y1, x1 প্লাস y1 x2 প্লাস কত y2 আর x3 প্লাস কত y3, নিশ্চয়ই আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার দেখা যাক, এবার আমরা টি অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করব। লেখো নাও টি অফ আলফা প্লাস বিটা, একটু ভেবে দেখো, টি অফ x1 x2 x3 এটা লিখতাম, দুটো কোঅর্ডিনেটকে লিখতাম x1 x2, সঙ্গে এদিকে 0 থাকতো। এখন আমাদের ঠিক আলফা প্লাস বিটার জায়গাতে এইরকম আলাদা ভ্যালু বসে আছে, তাহলে এটাকে আমি সিমিলারিটি করে লিখতেই পারবো x1 প্লাস y1 x2 প্লাস y2 নিশ্চয়ই 0, কারণ টি অফ x1 x2 x3 হলে x1 x2 থাকে আর থার্ড কম্পোনেন্টটা 0 হয়। তাহলে টি অফ আলফা প্লাস বিটা মানে আগে লেখা আছে, তাহলে প্রথম দুটো কম্পোনেন্ট থাকবে, সেকেন্ডটা কত 0। এখন এইটাকে কায়দা করে দুটো ভেক্টরের সাম আকারে লিখে দাও। এটাকে কিভাবে দুটো ভেক্টরের সাম আকারে লিখতে পারবে? দেখো, এটাকে লেখাই যায় x1 x2 0 প্লাস y1 y2 0, এটুকু লিখতেই পারো, বলাই যায়, যোগ করো চলে আসবে। একটু ভেবে দেখো, এই ভ্যালুটা টি অফ আলফার সঙ্গে সমান, এটা টি অফ বিটার সঙ্গে সমান। কেন? ডান দিকে লিখে দিই, কারণ হচ্ছে টি অফ x1 x2 আর x3 অবভিয়াসলি এই ভ্যালুটা মানে হিসেব মতো টি অফ কত আলফা, এটা মানে যেভাবে ডিফাইন করা আছে x1 থাকবে, x2 থাকবে আর কত 0 থাকবে, যেভাবে ডিফাইন করা আছে। আর টি অফ বিটা মানে ওই টি অফ y1 y2
y3, এটাও ডিফাইন করা আছে y1 y2 কত 0। দেখো ওই দুটো ভ্যালু এসছে, তার মানে কি পেলে, দ্যাট ইজ টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি আলফা প্লাস কত টি বিটা ফর অল আলফা বিটা বিলংস টু ডোমেন সেটের R3। আপাতত একটা কন্ডিশন স্যাটিসফাই করাতে তুমি পারলে, এখন আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করানো যাক। লেখো নাও, লেখো নাও সি অফ, লেখো লেট, এভাবে লেখো লেট সি বিলংস টু আর, ফিল্ড যেহেতু রিয়াল নাম্বারের ফিল্ড কেন নিয়েছি, কারণ R3 যদি সেট থাকে, ডোমেন সেট কোডোমেন সেট যদি R3 থাকে, তাহলে সিটা কিন্তু একটা ফিল্ডের এলিমেন্ট, রিয়াল নাম্বারই হবে। তো সি বিলংস টু আর, লেখো নাও সি আলফা, নিশ্চয়ই এটা থাকবে cx1 cy1 আর cz1। দেখো নাও x1 x2 x3 লেখা ছিল না, এরকম লেখা ছিল, হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই এটা। আচ্ছা টি অফ সি আলফা, সি একই যেভাবে ডিফাইন করেছে, ফার্স্ট দুটো কম্পোনেন্ট থাকবে, সেকেন্ড কম্পোনেন্টটা 0। এই সি অফ টি আলফা, লেখো দ্যাট ইজ টি অফ সি আলফা সমান সি অফ কত টি আলফা ফর অল আলফা বিলংস টু R3 আর সি বিলংস টু R। দেখো ফাইনালি টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, ফাইনালি টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার লিখে পেলো, লেখো, লেখো আইডেন্টিটি ম্যাপিং, লেখো আইডেন্টিটি ম্যাপিং, লেখো দ্য ম্যাপিং, লেখো দ্য ম্যাপিং টি ম্যাপ v2 w defined by t of alpha equal to alpha for all alpha belongs to v। লেখো is a linear mapping t alpha equal to alpha for all alpha belongs to v is a linear mapping। লেখো this is called আইড, বলো লিঙ্কটাতে ঢুকতে পারছে না, তাহলে কি করব, আবার লিঙ্ক পাঠাবো? আবার কি লিঙ্ক পাঠাবো? দেখো পাঠাচ্ছি তাহলে, ঠিক আছে আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি, দেখো তাড়াতাড়ি এসো, আমি ওয়াইফাইটা দেখে নিই একবার এসে কিনা।
আচ্ছা দেখো, দেখো আমরা যখন ম্যাপিং করেছিলাম আইডেন্টিটি ম্যাপিং হলে অলওয়েজ হতো এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু ডোমেন সেট কিছু একটা, এরকম বলতো। তো এখানে সেরকম টি আলফা যদি আলফাকে ফেরায় সব সময়, টি আলফা ইকুয়াল টু যদি আলফা ফর অল আলফা বিলংস টু কত বি, সে কোডোমেন সেট যাই হোক না কেন, তো যদি এরকম কোনো ম্যাপিং পাও তাহলে ওই ম্যাপিংটাকে বলবো আমরা আইডেন্টিটি ম্যাপিং আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা এরপর লেখো জিরো ম্যাপিং। লেখো জিরো ম্যাপিং। লেখো দা ম্যাপিং। লেখো দেখো, লেখো দা ম্যাপিং আলফা প্লাস বিটার, কি বলছো বলো? কোনটা? আমি কথা বুঝতে পারছি না, বলো। কথা আসছে না, আওয়াজ আসছে না তোমার। আওয়াজ আসছে না। হ্যাঁ, আগের অঙ্কটার কথা বলছো? হ্যাঁ গো, আমি তো কিছুই, কথা সব কেটে কেটে আসছে, আমি কি উত্তর দেব? হুম। আচ্ছা টি অফ আলফা প্লাস বিটা, এটার ভ্যালু তো টি আলফা প্লাস টি বিটা করে দেখালাম, তারপর এইটা দেখিয়েছি টি অফ সি আলফা ইকুয়াল টু সি অফ টি আলফা, এইটুকু দেখিয়েছি। এইটা দেখানোর পর তারপর ডেফিনেশনটা বললাম, আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনেশন। তারপর বললাম আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনেশন। আচ্ছা দেখো এরপর লেখো জিরো ম্যাপিং। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পড়াবো না বেশি করে, একটু পর ছেড়ে দেবো। দেখো লেখো জিরো ম্যাপিং। লেখো দা ম্যাপিং ডেফিনেশনটা বইতে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো সময় যাচ্ছে। বলেছে যে টি ম্যাপ, বই আছে তো রোহিত, টি ম্যাপ ভি টু ভি, ওটা না ভি টু ডব্লিউ না করে ভি টু ভি করে দাও, ভি টু ভি, টি ম্যাপ ভি টু ভি একটা ম্যাপিং ডিফাইন করেছে যদি এরকম সম্ভব হতো অলওয়েজ টি আলফা ইকুয়াল টু আলফাকে ফেরাতো ফর অল আলফা বিলংস টু কত ভি, তাহলে এই ম্যাপিংটাকে টি ম্যাপিংটাকে বলতাম আমরা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং হতে গেলে এই টি ম্যাপ ভি ডোমেন আর কোডোমেন একই হতে হয়, আমি ডব্লিউটা ভুল বলেছিলাম, টি ম্যাপ ভি টু ভি এরকম কোনো ম্যাপিং আছে যাতে করে টি আলফা ইকুয়াল টু আলফা অলওয়েজ হচ্ছে, এরকম ম্যাপিংকে আমরা বলবো হচ্ছে কি আইডেন্টিটি ম্যাপিং, যেরকম এফ এক্স ইকুয়াল টু এক্স হতো। এরপরে বললাম জিরো ম্যাপিং। লেখো দা ম্যাপিং। লেখো দা ম্যাপিং টি ম্যাপ ভি টু ডব্লিউ, the mapping T map V to W defined by হ্যাঁ পরেরটা জিরো ম্যাপিং, পরের ডেফিনেশন জিরো ম্যাপিং, পরের ডেফিনেশন জিরো ম্যাপিং। লেখো, লেখো দা ম্যাপিং টি ম্যাপ ভি টু ডব্লিউ ডিফাইন্ড বাই টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ। লেখো ফর অল আলফা বিলংস টু ভি। লেখো হোয়ার থিটা ড্যাশ বি দা, লেখো হোয়ার থিটা ড্যাশ বি দা null vector, where theta dash be the null vector বা null element, null vector in W. লেখো is a linear mapping, is a linear mapping, is a linear mapping. লেখো this mapping, কিছু আমি যা করিয়েছি রেকর্ড করে নিচ্ছি, পাঠিয়ে দেবো, অসুবিধা হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করছি, পাঠিয়ে দেবো।
কিছুই করাইনি, শুধু জিরো ম্যাপিংটা ডেফিনেশন বললাম। আইডেন্টিটি ম্যাপিং ডেফিনেশনটা আগে বলেছিলাম, এখন জিরো ম্যাপিং এর ডেফিনেশন বলছি। T map V2W defined by T alpha equal to theta dash for all alpha belongs to V, where theta dash be the null vector in W. লেখো is a linear mapping, is a linear mapping, লেখো is a linear mapping, লেখো this mapping is called zero mapping, this mapping is called zero mapping. অ্যাকচুয়ালি জিরো ম্যাপিং এর ব্যাপারটা কি? জিরো ম্যাপিং হচ্ছে যদি এরকম কোনো ম্যাপিং অস্তিত্ব থাকে, আর থাকবেই, এরকম যদি কোনো ম্যাপিং অস্তিত্ব থাকে যাতে করে ডোমেন সেট থেকে যাই এলিমেন্ট নাও না কেন, ডোমেন সেট থেকে যাই এলিমেন্ট নাও, তার ফাংশনাল ভ্যালু অলওয়েজ কোডোমেন সেটের নাল এলিমেন্টকে ফেরাবে। দেখো কোডোমেন সেটের নাল এলিমেন্ট মানে যদি এটা ডব্লিউটা যদি R3 হতো, তাহলে থিটা ড্যাশ দেখতে হতো কত? 0 0 0। যদি ডব্লিউটা R2 হতো, থিটা ড্যাশ দেখতে হতো কত? 0 0। আর তুমি এটুকু জানো প্রত্যেকটা ভেক্টর স্পেস বা সাবস্পেসের মধ্যে অলওয়েজ কি নাল এলিমেন্ট থাকে। অতএব এইরকম যদি কোনো ম্যাপিং এক্সিস্ট করে যাতে করে টি অফ ডোমেন সেটের সবকটা এলিমেন্ট অলওয়েজ সেটা কোডোমেন সেটের নাল এলিমেন্টকে ফেরায়, তাহলে ওই রকম ম্যাপিংকে আমরা বলবো হচ্ছে জিরো ম্যাপিং। এটুকু জিরো ম্যাপিং অস্তিত্ব আছে, সে অঙ্ক করলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এরপর লেখো, লেখো কতগুলো থিওরেম লেখো, প্রুভ করাবো না, অনলি স্টেটমেন্ট লেখো। লেখো থিওরেম, স্টেটমেন্টটা লেখো শুধু। লেখো let V and W be vector space over a field F and T map V2W be a linear mapping. Be a linear mapping বলে দিচ্ছি। let T map V2W be a vector space over a field F and T map V2W be a linear mapping. Full stop দিয়ে লেখো, then T কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হলে তো কেটে কেটে যাবে, এই জন্য বেশি করাবো না, আমি 10-15 মিনিট মধ্যে ছেড়ে দেবো আজকে। দেখো T map V2W be a linear mapping, then T of theta always theta dash কে ফেরাবে। T of theta মানে কি? দেখো এই ভি ডোমেন সেট, এটা ভেক্টর স্পেস, এরও নাল এলিমেন্ট আছে, তো এই নাল এলিমেন্টের জন্য যে ইমেজটা পাবে মানে টি থিটা, সেটা কাকে ফেরাবে? অলওয়েজ কোডোমেন সেটের নাল এলিমেন্টকে ফেরাবে। এটুকু বলা হলো, প্রুফ আছে, লাগবে না। টি অফ থিটা মানে থিটার ইমেজ অলওয়েজ থিটা ড্যাশ, থিটা ড্যাশটা কার নাল ভেক্টর? কোডোমেন সেটের নাল ভেক্টর। এটা একটা গেল। দুইয়ে লেখো, টি অফ মাইনাস আলফা, এটা সমান মাইনাস অফ টি আলফা ফর অল আলফা বিলংস টু কত? ভি। জাস্ট দুটো প্রপার্টি মাথায় রাখবে। এই ডেফিনেশনটা করে আজকে ছুটি দিয়ে দিচ্ছি। লেখো কার্নেল অফ এ, ওখানেও কার্ডটি পড়েছিলে, যার ওখানে ওই যে আইসোমরফিজম হোমোমরফিজম পড়েছিলে না, ওই প্যারালালি এখানেও চলবে একই রকম। সেকেন্ড সেমে গ্রুপে ছিল, ওখানে হচ্ছে কার্নেল ছিল, এখানেও কার্নেল আছে। লেখো কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং, লেখো কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং, KERNEL। লেখো let V and W be vector space over a field F, be vector space over a field F, full stop দিয়ে লেখো, let T map V2W, লেখো let T map V2W be a linear mapping, full stop দিয়ে লেখো, the set of all vectors alpha, the set of
all vectors alpha belongs to V, a set of all vector alpha belongs to V such that T of alpha equal to কত theta dash, T of alpha equal to কত theta dash লেখো where লেখো where theta dash be the null vector in W, where theta dash be the null vector in W, full stop দিয়ে লেখো কমা দিয়ে লেখো is said to be the kernel of T, is said to be the kernel of T and it is denoted by car T, and it is denoted by car T, এটা that is car T equal to alpha belongs to V such that ব্যাপারটা কিছু নয় কার্টির ডেফিনেশন বলেছে এটাই যে টি ম্যাপ ভি টু ডাব্লিউ একটা লিনিয়ার ম্যাপিং আছে, অবশ্যই লিনিয়ার ম্যাপিং। এখন হলো কি ব্যাপার যে ভির মধ্যে 20টা 30টা 40টা যা কিছু এলিমেন্ট আছে, টি ফাংশন ভ্যালু দেওয়া আছে। এখন দেখলে ওই 30টা কম্পোনেন্টের মধ্যে, সাপোজ ভির মধ্যে 30টা কম্পোনেন্ট আছে, 30টা কম্পোনেন্টের মধ্যে দেখলে 10টা কম্পোনেন্টের জন্য টি অফ আলফা সমান থিটা ড্যাশ ফেরাচ্ছে, তাহলে ওই সমস্ত আলফাগুলোকে কার্টির মধ্যে রেখে দেবে, সোজা ব্যাপার। আমার ভির মধ্যে যাই এলিমেন্ট থাকুক ওই এলিমেন্টগুলোর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলোর জন্য টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ফেরাচ্ছে, আর থিটা ড্যাশটা কার নাল এলিমেন্ট, কোডোমেন সেটের নাল এলিমেন্ট, ওই সমস্ত এলিমেন্টগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকে বলা হচ্ছে কত কার টি। দেখো কার টি ইকুয়াল টু তাহলে আলফা বিলংস টু ভি সাচ দ্যাট টি আলফা ইকুয়াল টু কত থিটা ড্যাশ, ওখানে তো পড়েছিল, গ্রুপে পড়েছিলে। আচ্ছা একটা লেখো থিওরেম লেখো, এই থিওরেমটা বাড়িতে বুঝবে, আমি ছেড়ে দেবো আজকে। লেখো let V and W be a vector space over a field F, be a vector space over a field F, full stop দিয়ে লেখো let T map V to W be a linear mapping, then car T is a সাবস্পেস অফ কার হবে, কে বলবে কার টি যে সাবস্পেস অফ কার হবে, ভি না ডব্লিউ হবে, সিজা ভি না ভি নিশ্চয়ই, কারণ কারটির মধ্যে কিন্তু আলফার ভির এলিমেন্ট থাকে, ভির যে সমস্ত এলিমেন্টের জন্য টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ দেয় ওই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা কারটির মধ্যে রাখি, অতএব কারটি যে সাবস্পেস অফ ভি, ওখানেও পড়েছিলে, গ্রুপে পড়েছিলে না, গ্রুপে পড়েছিলে কার ফাই যে সাবস্পেস অফ, কি নাম থাকতো ওখানে জানো, কি নাম থাকতো কার ফাই যে সাবস্পেস অফ, কোন কোন ম্যাপিং এর আন্ডারে নিতাম, কে বলবে গ্রুপে, সাবগ্রুপ কার হতো, কার ফাই যে সাবগ্রুপ অফ ডোমেন সেট যেটা থাকতো, হতো না ওখানে ওই আইসোমরফিজম হোমোমরফিজম যখন পড়তাম স্নেহা, ওখানেও থাকতো, তো জি আর জি ড্যাশ দিয়ে ওখানে ইন্ডিকেট করতাম। তো এই প্রুফটুকু বুঝতে পারবে, বাড়িতে একটু দেখো, পরের দিন আমি না হয় এটা আমার আর বোঝানোর কিছু নেই, বুঝতে পারবে। প্রথম ধরে নেবে এটা প্রুফের জন্য কার্ভটি উই নো কি কার টি ইকুয়াল টু ডেফিনেশনটা লিখে ফেলবে, আলফা বিলংস টু ভি সাচ দ্যাট টি আলফা ইকুয়াল টু কত থিটা ড্যাশ, এটা কার টি। এরপরে আমরা দেখাবো কার টিতে নাল এলিমেন্ট আছে কিনা, কি লিখবে উই নো, এটা নোন রেজাল্ট একটু আগে শিখেছি, টি অফ থিটা অলওয়েজ কি থিটা ড্যাশ ফেরায়, তার মানে নাল ভেক্টর আছে, লেখো আমি এরপরে আর করাবো না, উই নো টি অফ থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, সো থিটা বিলংস টু কোথায় থাকবে, অবশ্যই কার টি, তাই তো টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ দেয়, এটা আমরা থিওরেম লিখেছি, তাহলে থিটা বিলংস টু কার টি, লেখো সো কার টি লেখো সো কার টি কন্টেন্টস নাল এলিমেন্ট, সাসপেস হতে গেলে নাল এলিমেন্ট থাকতেই হয়,
so card T contains null element, so card T contains null element, লেখো so card T is non empty, এটুকু বলে দেওয়া যেতে পারে, so card T is non empty, so card T is non empty। আচ্ছা, নাল এলিমেন্ট নন এমটি, এটা এরপরে আমাদের যেটা দেখাতে হয় কার্ডটি থেকে দুটো এলিমেন্ট তুলবো, ওই দুটো এলিমেন্টের সাম যেন কার্ডটিতে থাকে। তো আমি কেস ওয়ানটা একটু বলে দিই, লেখো কেস ওয়ানের মধ্যে লেখো, কেস ওয়ানের মধ্যে লেখো কার্ডটি, আমি ধরে নিলাম অনলি কার্ডটির মধ্যে কিচ্ছু নেই, অনলি থিটা আছে। দেখো আমরা যখন ভেক্টর স্পেস বা সাবস্পেস শিখেছিলাম, নাল এলিমেন্ট দিয়েও একটা সাবস্পেস ফর্ম করা যায়, দেখবে ওখানে লেখো if card t equal to only theta, always null element, এ always সাবস্পেস ফর্ম করে, theta plus theta equal to theta, c of theta belongs to কত, তোমার c of theta এও belongs to তোমার নরমাল হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে থেকে যাবে, যা ডেফিনেশন হয় এটা বাই ডিফল্ট অলওয়েজ সাবস্পেস হয়। লেখো কেস ওয়ানের মধ্যে লেখো if card t equal to theta singleton element, দেখো then card t is a subspace of v, card t is a subspace of v। কেস টুর মধ্যে লেখো, লেখো let card T not equal to singleton set only, লেখো let card T not equal to singleton set only, only কথাটা বললাম এই জন্যই, কার্ডটির মধ্যে আগেরটা কি অনলি কার্ডটির মধ্যে থিটা ছিল, বাট এখন বললাম কার্ডটির মধ্যে শুধু থিটা নেই এমনটা নয়, আরো অনেক কিছু এলিমেন্ট আছে, কার্ডটি নট ইকুয়াল টু থিটা অনলি, এটুকু বলতে চাইলাম কার্ডটির মধ্যে অনলি থিটা নেই এমনটা নয়, আরো অনেক কিছু, মানে থিটাও আছে অন্য কিছু এলিমেন্ট আছে, এটুকু বলতে চাইলাম। লেখো কারণ কার্ডটির মধ্যে যদি থিটা না থাকে তো সাবস্পেস হবে না, এই জন্য অনলি নট ইকুয়াল টু কথা বলা ভালো, কারণ এর মধ্যে থিটা ছাড়াও অন্য এলিমেন্ট গুলো আছে। তুমি লিখতে পারতে যে কেস টুর মধ্যে লিখতে কার্ডটি কন্টেন্স মেনি এলিমেন্টস ইনক্লুডিং থিটা, এটুকু বলা যেতে পারতো। যাই হোক, তো আমাদের যেটা দেখাতে হয় লেট আলফা বিলংস টু কার্ডটি তুললাম আর বিটা বিলংস টু কার্ডটি তুললাম। আচ্ছা, এটা ইমপ্লাইজ দিয়ে যদি আলফা বিলংস টু কার্ডটি হয়ে যায় তাহলে অবভিয়াসলি টি অফ আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ফেরাবে, আবার এটা ইমপ্লাইজ দিয়ে বিটা বিলংস টু কার্ডটি, তাহলে অবভিয়াসলি টি অফ বিটা এও কত থিটা ড্যাশ ফেরাবে। আমাকে দেখাতে হবে যে কোনোভাবে আলফা প্লাস বিটা এটাও যেন তোমার কার্ডটির মধ্যে থাকে, করেই দিচ্ছি ধরেছি যখন। লেখো নাও দেখো টি অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করে ফেলি। নাও টি অফ আলফা প্লাস বিটা কত লিখতে পারবো, টি তো লিনিয়ার ম্যাপিং, অতএব ব্রেক করা যাবে, টি আলফা প্লাস কত টি বিটা, এখানে লিখে দাও টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, টি আলফার ভ্যালু থিটা ড্যাশ করে রেখেছি, থিটা ড্যাশ কেউ আর টু থিটা ড্যাশ লিখে ফেলো না, নাল এলিমেন্ট প্লাস নাল এলিমেন্ট অলওয়েজ এটা কত থিটা ড্যাশ। তাহলে দেখো টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা ড্যাশকে ফেরাচ্ছি, তার মানে নিশ্চয়ই আলফা প্লাস বিটা বিলংস টু কোথায় থাকবে, কার্ডটি থাকবে। লেখো সিন্স টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত থিটা ড্যাশ, সো আলফা প্লাস বিটা বিলংস টু কার্ডটি। আলফা বিটা কোথা থেকে তুলেছিলে, কার্ডটি থেকে তুলেছিলে, আলফা প্লাস বিটা কোথায় পেলে, কার্ডটিতে পেলে, একটা কন্ডিশন হয়ে গেল। এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা লিখবো, লেখো লেখো লেট সি বিলংস টু, চলে এসছে, লেখো লেট সি বিলংস টু কোথায় এফ, লেখো নাও টি অফ সি আলফা, এখন আমি দেখাবো আলফা, আচ্ছা সি বিলংস টু এফ আর আলফা বিলংস টু কত ভি, এখন আমি দেখাবো কোনোভাবে সি আলফাটা ও কার্ডটির এলিমেন্ট। দেখো তাহলে এটাকে যেহেতু লিনিয়ার ম্যাপিং ছিল, সি অফ কত ইজিলি টি আলফা বলা যেতে পারে, সি ইন্টু কত থিটা ড্যাশ বলতে পারো, সি অফ থিটা ড্যাশ মানে ইউ কত থিটা ড্যাশ। লেখো দ্যাট ইজ একবার টেনে দিলাম, দ্যাট ইজ সি আলফা, দেখো টি অফ সি আলফা ইকুয়াল থিটা ড্যাশ, তার মানে সি আলফা বিলংস টু কত কার্ড। কি কন্ডিশন পেলে, আলফা বিটা তুলেছিলে হচ্ছে কার্ডটি থেকে, আলফা প্লাস বিটা কার্ডটিতে পেলে, আলফা বিটা তুলেছো
কার্টি থেকে আবার বলি আলফা বিটা তুলেছো কার্টি থেকে, আলফা প্লাস বিটা কার্টিতে পেয়েছো। সি তুলেছো এফ থেকে, আলফা তুলেছো। হ্যাঁ গো, আলফা কোথা থেকে তুলতে হয়, ভি না কার্টি? এটুকু একটু ভুল লেখা হয়েছে। এইটা কোথায় ভুল লেখা হয়েছে, আলফা বিলংস টু কোথায়, কার্টি। দেন তো ছিল, দেন টি অফ আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ, ভ্যালুটা তো তাই বসিয়েছি। এই সি বিলংস টু এফ, আলফা বিলংস টু কার্টি, দেন টি অফ আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ। এবার দেখো টি অফ ইকুয়াল টু থিটা ড্যাশ বসিয়েছি, সি অফ থিটা ড্যাশ মানে থিটা ড্যাশ, তার মানে সি টি অফ সি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ফেরাচ্ছে, তার মানে সি আলফা বিলংস টু কত, কার্টি। ব্যাস, দেখো ফাইনালি কার্টি ইজ এ সাবস্পেস অফ ভি। ফাইনালি কার্টি ইজ এ সাবস্পেস অফ ভি। বোঝা গেল? এই